আমরা আপনাদের কাছে নতুন বাংলাদেশের বার্তা নিয়ে এসেছি। যেই বাংলাদেশে আমাদের প্রথম এবং প্রধান যে জায়গাটি সেটি হচ্ছে আমাদের নতুন বাংলাদেশ হবে বৈষম্যমূলক বাংলাদেশ। আমাদের এই বৈষম্যহীন বাংলাদেশ করার জন্য আমাদের নতুন যে বাংলাদেশটা হবে, আমাদের অতীতে যে বৈষম্যমূলক যে বাংলাদেশটা ছিল সেটার ঊর্ধ্বে উঠে আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ আমরা গড়ে তুলব। প্রিয় সহযোদ্ধা, আপনারা জানেন জুলাই আগস্টে এই জায়গাটাতে আমাদের গুলি করে হাসিনা শাহী আমাদের ভাইদেরকে আমাদেরকে হত্যা করেছে। প্রিয় চট্টলাবাসী, আমরা আপনাদেরকে নতুন বাংলাদেশের গল্প শোনাতে চাই। আপনারা যারা নতুন বাংলাদেশ, আপনাদেরকে নিয়ে আমরা গর্ব। যেই বাংলাদেশে আমরা রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আমরা জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে পারবো। আমাদের সামনে আমাদের পুলিশ ভাইরা রয়েছে, পুলিশ ভাইদের উপরে অনেকেই বিরক্ত, কিন্তু পুলিশকে কারা ব্যবহার করেছে তাদেরকে নিয়ে কেউ কথা বলে না। পুলিশের প্রমোশন নিয়ে কেউ কথা বলে না। পুলিশের যে অমানবিক পরিশ্রম সেটা নিয়ে কেউ কথা বলে না। পুলিশের সংস্কার নিয়ে কেউ কথা বলে না। আমরা সংস্কার নিয়ে কথা বলছি। আমরা কথা বলছি আমরা এমন একটা বাংলাদেশ গড়ব যেখানে পুলিশকে আর কেউ লাঠিয়াল হিসাবে ব্যবহার করতে পারবে না। আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই যেখানে প্রশাসনকে আর লাঠিয়াল হিসাবে ব্যবহার করতে পারবে না। আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই যে বাংলাদেশে ওসিকে এবং ইউনিকে দাঁড় করিয়ে সাক্ষ্য রেখে কোনো মিডনাইট ইলেকশন প্রচলিত হবে না, কোনো আমি বাটিস্ট আমি ইলেকশন প্রচলিত হবে না। আমাদের সরকারি কর্মকর্তা এবং কর্মচারী যে ভাইরা রয়েছেন, আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা কোনো সরকারের দলীয় লাঠিয়াল বাহিনী হিসেবে আর নিজেরা কাজ করেন না। আপনারা যেভাবে ৫ আগস্টে জনগণের কাতারে নেমে এসছেন, আপনারা ঠিক কিভাবে আপনারা জনগণের কাতারে আমরা একসাথে আমাদের পরবর্তী বাংলাদেশ নির্মাণ করতে হবে। প্রিয় চট্টলাবাসী, আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কি আর এই মুজিববাদী সংবিধান আর সংসদে দেখতে চান? এই মুজিববাদী সংবিধান দিয়ে বাংলাদেশ পরিচালনা দেখতে চান? আমরা চাই এই মুজিববাদী সংবিধান অবিলম্বে আমাদের এই বিরূপ করে সংস্কার করে আমাদের বাংলাদেশের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয় এমন ধরনের সংবিধান, গণমানুষের বাংলাদেশের ভূখণ্ডের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয় এমন সংবিধান সেখানে কার্যকর করা হোক। প্রিয় দেশবাসী, আমরা কোনো বৈদেশিক শত্রুর প্রেসক্রিপশনে, আমাদের কোনো বৈদেশিক প্রভাবের প্রেসক্রিপশনে আর বাংলাদেশ পরিচালিত হবে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমাদের এই বাংলাদেশ বৈশক্তির সাথে, বিদেশের সাথে ন্যায্যতার ভিত্তিতে এবং আমাদের সমতার ভিত্তিতে আমাদের সম্পর্ক পরিচালিত হবে। অতজানো সম্পর্ক আর বাংলাদেশ থেকে বিদেশের সাথে পরিচালিত হবে না। আমরা একটি সাম্য, সমান অধিকার এবং ন্যায্যতার বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশে প্রত্যেকটা মানুষ একজন নাগরিক হয়ে গড়ে উঠবে এবং রাষ্ট্রের সাথে নাগরিকের দায়বদ্ধতার সম্পর্ক থাকবে। রাষ্ট্র নাগরিকের কাছে দায়বদ্ধ থাকবে এবং নাগরিক রাষ্ট্রের কাছে দায়বদ্ধ থাকবে। রাষ্ট্র নাগরিকের সকল অধিকার দিতে দায়বদ্ধ থাকবে। আমরা দেখেছি অসাম্প্রদায়িক নাম দিয়ে আমাদের ধর্মহীনতার বাংলাদেশ পরিচালনা করার চেষ্টা করা হয়েছে। আমরা চাই আমাদের পরবর্তী বাংলাদেশ হবে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ। আমাদের এই বাংলাদেশের সকল ধরনের যারা ধর্ম রয়েছে, বর্ণ রয়েছে, শ্রেণী রয়েছে, গোত্র রয়েছে, সবাই মর্যাদা নিয়ে, সম্মান নিয়ে একই সাথে নাগরিক হিসেবে বাংলাদেশে বসবাস করবে। প্রিয় চট্টলাবাসী, আমাদের এই লড়াই দীর্ঘ, আমাদের এই সংগ্রাম দীর্ঘ। আমরা ভেবেছিলাম ৫ আগস্ট আমাদের এই লড়াই সংগ্রাম শেষ হয়ে গিয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনক বিষয়, আমরা দেখছি একটা পক্ষ সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, একটা পক্ষ আবার দেশটাকে বিভাজনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কিন্তু আমাদের দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের ঐক্যবদ্ধভাবে আমাদের এই দেশটাকে সমন্বিতভাবে আমাদের করতে হবে। রাজনৈতিক ছোট ছোট মতপার্থক্যকে জাতীয় স্বার্থে দূরে রেখে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আমাদের দেশটাকে করতে হবে। এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাই, আপনারা অবিলম্বে আমাদের এই যে বিচার কার্যক্রম, সংস্কার কার্যক্রম এবং নির্বাচনের সুস্পষ্ট রুটম্যাপ আপনারা জাতির সামনে প্রকাশ করুন। ASBD 24, সত্য প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।